বক্তার বক্তব্যের রেশ ধরে বলতে চাই। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত অভিভাবকদের এবং এই আয়োজকদের, যারা তাদের বাচ্চাদের এই মননশীল কর্মকে উৎসাহিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। প্রতিযোগিতাপূর্ণ এই দিনে সবাই কেবল শুধু তার বাচ্চাদের ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে প্রতিযোগিতায় লিপ্ত করতে চায়, কিন্তু একজন বাচ্চা যে তার মেধা এবং মননের পরিচয় দিবে এবং সেই জন্য যে আর্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। হয়তো খুব কম সংখ্যক বাবা মা আছেন যারা বাচ্চাকে এই প্রতিযোগিতার বাহিরেও তাদেরকে শিল্পকলায়, সংস্কৃতির চর্চায় উৎসাহিত করেন। তাই প্রথম ধন্যবাদটা আপনাদেরই পাওয়ার যোগ্য, যে বাবা মারা তার বইয়ের টেবিল থেকে সময় বের করতে উৎসাহিত করছেন যে বাচ্চাদের জন্য। এটাকে আপনারা বই পড়াশোনায় নেগেটিভ কিছু মনে করছেন না, সেই জন্য আপনারা প্রথম ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং একই সাথে ধন্যবাদ পাওয়ার যোগ্য আজকের এই আয়োজকগণ, যারা আমাদের বাচ্চাদের মধ্যে এই সংস্কৃতি চর্চার বীজটা বুনে দিয়েছেন। শুধু পড়াশোনায় না, এই যে এক একটা চিত্রকর্ম আমি দেখলাম, এখানে প্রতিটা বাচ্চার চিন্তা ভাবনা, তার সাংস্কৃতিক যে চিন্তা, সেটা কিন্তু ছোটবেলা থেকেই গড়ে উঠছে। এক একজনের চিত্র আঁকার থিম এক এক রকম, তার ভাবনার পরিধি এক এক রকম। শুধু আমাদের যে বুকিশ নলেজ, সে বুকিশ নলেজ নয়, এই আর্ট এক একটা বাচ্চার চিন্তার ডাইমেনশনকে বিভিন্নভাবে প্রবাহিত করে। আমাদের কথার চেয়ে একটি চিত্রকল্প অনেক বেশি ভাবনার খোরাক যোগায় এবং সেটা অনেকের মনে ভাবনাটা আন্দোলিত করে তুলতে পারে। আর আমরা বর্তমান সময়ে যে যুগে বাস করছি, আমরা এই জেনারেশনের বাচ্চারা আসলে খুবই গ্যাজেটের প্রতি আসক্ত। এই গ্যাজেট আসক্তি কমানোর জন্য আমাদের যে সংস্কৃতি চর্চা, বিশেষ করে আর্ট এবং গান বা অন্যান্য যাই বলি না কেন, সেগুলি যে কতটা ইফেক্টিভ, এখন কিন্তু আগে একটা সময় ছিল এই সংস্কৃতি চর্চার কথাটা হতো শুধুমাত্র বিভিন্ন কালচারাল ফোরামে, কিন্তু এখন কিন্তু ডাক্তারের চেম্বারেও আমরা সংস্কৃতি চর্চার জন্য উপদেশ পাই, যে ডাক্তাররা কিন্তু বলেন যে আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন কাজে, বিশেষ করে বিভিন্ন সাংস্কৃতিক কাজে এঙ্গেজ করবেন, তাহলেই তারা মোবাইলের যে আসক্তি, এই মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাবে। তো আমি মনে করি এই বর্তমান যুগে এই মোবাইলের আসক্তি থেকে মুক্ত পাওয়ার এবং নিজেদেরকে একটি মেধা মননশীল মানুষ এবং ওভারঅল আমাদের যে জাতি গঠনে আমাদের আর্টের বা আমাদের সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নাই। তো আমরা আমাদের বাচ্চাদেরকে এই সংস্কৃতি চর্চার মাধ্যমেই এই গ্যাজেটের যে আসক্তি, সেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে ড্রাগের মতোই আসক্তি, এই আসক্তি থেকে কিন্তু দূর করতে পারি। তো পরিশেষে আমি আর বেশি কথা বাড়াবো না। আমাদের যে বাচ্চাদের মননে একবার সংস্কৃতির বীজ ঢুকেছে, সেই বীজ কিন্তু ধীরে ধীরে মহিরুহে পরিণত হয়। একজন সংস্কৃতি মনা মানুষ হিসেবে সে গড়ে ওঠে এবং সে তার সেই আলোর পরিস্ফুটন তার আশেপাশে সকলকেই ছড়িয়ে দেয়। তো প্রতিটি বাচ্চা, প্রতিটি মানুষ যারা সংস্কৃতির সাথে যুক্ত, তারা তাদের নিজের আলোয় উদ্ভাসিত হোক, তাদের সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের প্রত্যেকের মাঝে, এবং সার্বিকভাবে আমরা একটি সুন্দর, একটি মননশীল, একটি মানবিক সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি আমাদের আজকের আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানাই এবং আর্ট স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।